আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি। আমি জানি এটা খুবই পরিচিত এবং খুবই সহজ একটা রেসিপি। আমি এই রেসিপিটা এই জন্য আপনাদের সামনে নিয়ে আসছি। এখানে আমি ছোট ছোট কিছু টিপস বলে দিব, যে টিপসগুলি আপনারা অন্যান্য রান্নার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এটা অনেকেরই হয়তোবা অজানা, খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস, তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। আমরা যেহেতু পরিবারের সদস্য কম, তাই আমি এখানে অল্প করে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে মাছটা প্রথমে ফ্রেশ করে এখানে হচ্ছে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছটা রান্না কিংবা ভাজার অনেকক্ষণ আগে লবণটা দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ পরে দেখা যাবে সেখান থেকে অনেকটুকু পানি বের হয়ে গিয়েছে। পানিটা ফেলে তারপর বেশি পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। লবণের সাথে সাথে কখনোই হলুদ মাছে দেওয়া যাবে না, এতে করে পরে যখন পানিটা ছেড়ে দিবে তখন হলুদটা গা থেকে চলে যাবে। আর এই ক্ষেত্রে ভাজলে কখনোই মাছটা মুচমুচে হবে না, সুন্দরভাবে ভাজা হবে না। আর এখানে আমি কিছু কাঁচকলা নিয়ে নিয়েছি। আমার যেহেতু কাঁচকলার পরিমাণ কম ছিল, তাই সাথে আমি হালকা কিছু আলু দিয়ে দিয়েছি। অনেক আপুরাই বলে যে কাঁচকলা রান্না করলে কালো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি এখানে একটা টিপস বলে দিব। কাঁচকলাটা কাটার পরে কিছুটা হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। যদিও আমার হলুদ দিতে মনে ছিল না প্রথমে, তারপরে হচ্ছে এখানে কিছুটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এতে করে কাঁচকলার সম্পূর্ণ কষটা উঠে যাবে, তাই পরবর্তীতে এটা আর কালো হবে না। এই তো মাছটা আমি চুলে দিয়ে দিয়েছি। এখানে অনেকেই হয়তো বা ম্যাক্সিমাম মানুষই মাছ কষিয়ে রান্না করে, বিশেষ করে ইলিশ মাছটা, কিন্তু আমার পরিবারে হচ্ছে ইলিশ মাছ কষিয়ে রান্না করলে একদমই পছন্দ করে না। এই তো এদিকে হচ্ছে আমি কলাটা ফ্রেশ করে নিচ্ছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, কলাটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গিয়েছে। যদিও হলুদ দিতে আগে আমার মনে ছিল না, হলুদ দিলে আরো বেশি সুন্দর পরিষ্কার হতো, তারপরে যথেষ্ট সুন্দর এখানে কলাটা থেকে কষটা উঠে গিয়েছে। আর এই যে আমার ছোট টুনটুনি পাখি, আমি রান্নাঘরে আসলেও আমাকে খুঁজে না পেলে দৌড়ে রান্নাঘরে চলে আসে। আর এখানে ওয়াকারে বসে থাকে, বসে বসে আমাকে ডাকে। আমাকে না পেলেই ওর মানে ভাবনাই হচ্ছে মা রান্না করে এখানে চলে আসবে। আমার হচ্ছে চুলায় মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এই তো আমি উল্টে পাল্টিয়ে নিয়েছি। যদিও আমি একটু বেশি পরিমাণে ভেজেছি, এটা আসলে যার যার রুচি, কে কম ভাজা খায়, কেউ বেশি ভাজা খায়। আর এদিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ যখন কাঁচকলা দিয়ে রান্না করা হয় তখন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, একটু বেশি দিতে হয়। আর এটা হচ্ছে অনেকক্ষণ ধরে কষাতে হয়, মানে ঝোলটা হচ্ছে মাখা মাখা হয়, যেহেতু ভালো করে কষিয়ে নিতে হয়। তো এই ক্ষেত্রে তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হয়, না হয় এটা সুন্দরভাবে কষানো যায় না। এই তো মশলাটা কষানোর পর্ব প্রায় শেষ হয়ে গেছে। এখানে আমি সব মশলা এবং এখানে হচ্ছে লবণটাও আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এই তো আমি কলাগুলি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। কলাটা কষাতে কষাতে যখন পোড়া পোড়া হয়ে যাবে, নিচ দিয়ে লেগে লেগে যাবে, ঠিক সেই সময়ে এটা কষানো বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে কষানো হয়ে গেলে এখানে অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যে কোনো কলার তরকারিতে হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ যেহেতু এটা কষ জাতীয় সবজি, তাই এটা হচ্ছে পরে আঠালো হয়ে যায়, তাই এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি সব সময় চেষ্টা করি সব ধরনের রান্নাতে গরম পানি দেওয়ার জন্য। সব সময় হয়তো বা সুযোগ হয়ে ওঠে না, কিন্তু গরম পানি দিলে রান্নাটা অনেক বেশি সুন্দর হয়। এই তো আমি পানি দিয়ে দিয়েছি। আমার মেয়ে যেহেতু জাল খেতে পারে না, যার কারণে বিশেষ করে ইলিশ মাছটা ওর জন্য ভেজে আলাদা করে উঠিয়ে রাখতে হয়, রান্না করলে ও একদমই খেতে চায় না। তো আমরা দুজন যেটুকু খাই সেইটুকুই রান্না করতে হয়। এই তো পানিটা হচ্ছে গরম হওয়ার পর আমি মাছগুলি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে জিরা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু কষানোর মধ্যে বেশিরভাগ হয়ে গিয়েছে, তাই এখানে বেশিক্ষণ রাখার কোনো দরকার হয় না। জিরার পরে এই তো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার তরকারি রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, এবং যারাই দেখবেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।